উপমার তিনটা কারণ, ওই যে মুজাক্কির, জগলু, জুবেল, লোকালদেরকে তারা প্রাধান্য দিয়েছে, তাদেরকে বড় প্ল্যাটফর্মে খেলার সুযোগটা দিয়েছে, এবং এটা হওয়া উচিত আমাদের ফুটবলটার জন্য। তাদের টিমে কিন্তু আরো ভালো মানের ফুটবলার আছেন, তবে এই মুহূর্তে মাঠে নেই। আপনি দেখেছেন ভাই মির্জার মাঠে আলমগীর তাদের লোকাল বড় সাধারণ খেলে থাকেন, এবং মুবিন বর্তমান সময়ের সেরা একজন মিডফিল্ডার, হাফিজ, কাউসার, আনিস এবং নুবেল তারা কিন্তু অসাধারণ খেলে থাকেন, আজকে তাদেরকে খুব বেশি মিস করছি। জুবায়ের রাখতে পারেননি, প্রতিপক্ষের 3 নম্বর জার্সি প্রতি ফুটবলার, শেষ পর্যন্ত বলটিকে রাসেল ক্লিয়ার করলেন, ওখানে জগলু একটু হলেও ক্লিয়ার করলেন, ডিফেন্স পজিশনে দাঁড়িয়ে থাকা ওই ফুটবলার বলটিকে সরাসরি শুট করে 500 রেখার বাইরে পাঠিয়ে দিয়েছেন। রেফারি ত্রয়ীনের সুবাদে কাকুরা তরুণ সংঘ, দুজন বিদেশি কি করছে হয়তো সেটাই ভাবছেন কাকুরা সাপোর্টাররা। আইকে এবং আউডু ইব্রাহিম এত টাকা দিয়ে তাদেরকে দলে বিলানো হয়েছে, আর এখন পর্যন্ত ম্যাচটা শূন্য আছে। সেটা হচ্ছে, আমি কিন্তু কমেন্ট করবো না, বাট এনামুল হক কাউসার ভাইকে ধন্যবাদ না দিয়েও পারি না। ধন্যবাদ দেওয়া যেতে পারে এবং তারা ভালোবাসেন আর কমেন্ট করছেন। দেখুন যে তাদেরকে আমরা ধরে রাখতে পেরেছি আমাদের কথার দ্বারা, অন্যথায় যদি আমাদের কথাগুলো তাদের কাছে ভালো না লাগতো তারা চলে যেত, লাইভ থেকে চলে যেত, আর লাইভ খেলাটা হয়তো দেখতো না। আপনাদের ভালোবাসা এবং কমেন্ট আমাদের কে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। অবি রিয়াজ স্বরূপ কাঠি থেকে আমাদের সাথে ধন্যবাদ ভাই, ভালোবাসা রইল। কবির আহমদ ভাই, কাদেরকে বললে চিনবে ভাই? মির্জা গাঁও নাম তরুণ সংঘ কাকুরা, একটা হচ্ছে সাতক সুনামগঞ্জের দল, আর একটা হচ্ছে সিলেট জেলার লামাকাজি বিশ্বনাথের লামাকাজির দল বাই মির্জা গাঁও। তবে এখন পর্যন্ত কোন দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আর দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়েছে ঠিক 5টায়, আর খেলাটা হবে আরো 40 মিনিটের, মানে 80 মিনিটের একটা খেলা দেওয়া হয়েছে। সেজন্য একটু প্ল্যানিং এবং গুছানো একটা ফুটবল, এবং তারা ধীরে স্থিরে তাড়াহুড়ো না করতে সেই খেলাটা খেলছে। শাকিল হ্যান্ডবল, হ্যান্ডবলের আওতায় নিলেন এটাকে, সেজন্য সোল টেপিং ভাবছিলেন যে এটা হ্যান্ডবলে হয়নি, এরকম একটু হইলু করেছেন। তবে রেফারি বলছেন বল যেখানে এটা করেছে ওটা কিন্তু হ্যান্ডবলের আওতায়, সেজন্য জামাল বলটা পেয়ে গেছেন। দেখছেন কাকে দিবেন, ছোট্ট করে সতীর্থকে শাকিল দিচ্ছে ব্যাক পাস থেকে, আবারও সতীর্থ ফুটবলার জুবায়ের সেখান থেকে প্রান্ত বদল, বল পেয়ে গেলেন নাম্বার 7 এমদাদ, মাঝমাঠে প্রাণবুবরা সদরের এই ফুটবলার। একটি জিনিস শ্রদ্ধেয় জিয়া ভাই, এই মুহূর্তে এই হ্যান্ডবলটার সম্পর্কে আমি জানাতে চাই। গত পরশুদিন আমি একটা মাঠে ছিলাম, এভাবে একটা হ্যান্ডবল হয়েছিল, সেটাকে হ্যান্ডবল দেওয়া হয়নি, এবং এটাকে হ্যান্ডবল কেনে দেওয়া হয়েছিল। লাইভে দেখেছেন, আমি একজন যে পরিচালকের সাথে, তিনি কারপ্রাপ্ত পরিচালক ছিলেন, ওনার সাথে তখন কথা বলছিলাম। এটা ইচ্ছাকৃতভাবে তিনি শোল্ডার দিয়ে এভাবে দিয়েছিলেন, যেভাবে দেখলেন ইচ্ছাকৃত দিয়েছেন, যার জন্য হ্যান্ডবল হয়েছে। যদি অনিচ্ছাকৃত থাকতো তাহলে নিঃসন্দেহে এটা হ্যান্ডবল হতো না। ঠিক তবে ওই রাতে খেলায় হাতটা পিছনে ছিল, একটা কথাটা শেষ করি, এই যে পিছনে ছিল হাতটা থাকার কারণে হ্যান্ডবল হয়েছিল, রেফারি হ্যান্ডবল দেননি। এর কারণ হয়েছিল সে ইচ্ছাকৃতভাবে করেনি, অনেকেই হয়তো সেটা বুঝেন না, যার জন্য হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করে থাকেন। এটা ইচ্ছাকৃত থাকার কারণে পরিচালক অবশ্যই বাঁশি বাজাতে বাধ্য হয়েছে। এখানে মূল কথাটা হচ্ছে ন্যাচারাল ভঙ্গিমা, ন্যাচারাল ভঙ্গিমা। তবে এখানে শোল্ডারের অংশ আছে, হাতের অংশ আছে, এটা দিয়েই কিন্তু রেফারি হ্যান্ডবলের সিদ্ধান্ত দেন। এই ক্ষেত্রে এবং ন্যাচারাল ভঙ্গিমা হচ্ছে যে ইচ্ছাকৃত কিছু ব্যাপার আছে, যেখানে অ্যাডভান্টেজ অনেক সময় রেফারি পায়, অনেক সময় অ্যাডভান্টেজ প্লেয়ার পায়। সমজ রয়েছেন দলের ক্যাপ্টেন কাকুরার পক্ষে, তরুণ সংঘ সামনে বাড়িয়েছেন 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তাদের দলের হয়ে খেলে থাকা রামিম খান। বলটা পেয়ে গেছেন কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে, এবং আজকে আমাদের এই মাঠে দারুণ বাজারে প্রথম সেমিফাইনাল খেলাটা বাই মির্জাগাঁও স্পোর্টিং ক্লাব, বাই মির্জাগাঁও 0-0 তরুণ সংঘ কাকুরা। আগামীকাল এই মাঠে খেলা নেই, তবে পরদিন শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা, যেখানে আজাদ ক্লাব নাদিমপুর, তাদের প্রতিপক্ষ হচ্ছে বয়েজ ক্লাব লামাকাজি। ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে রাসেল আহমেদ ভাই, লামাকাজি ফুটবল একাডেমির সদস্য, অন্যতম সভাপতি, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রুমন আহমদ ভাই এবং নুরুল হক ভাই বিশ্বনাথ থেকে ধন্যবাদ। এবং আগামী, আমি আবারও বলছি, আগেও জানিয়ে দিয়েছিলাম, আগামী 2 থেকে এখন নির্ধারণ 2 অথবা 3 রমজান আমাদের লামাকাজির মাঠে বিগ একটি টুর্নামেন্টের পর্দা উঠছে, নাইট মধ্যমবার টুর্নামেন্টে, যেখানে এন্ট্রি ফিস হিসেবে থাকবে
মাত্র 2000 টাকা। প্রথম পুরস্কার রাস্তা রাজা বাম্পার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার গরমের পরম বন্ধু ফ্রিজ। যারা টিম এন্ট্রি করতে ইচ্ছুক আমাদের চ্যানেলগুলো তথা আমাদের সদ্য জিয়াউল জিয়া ভাই এবং আমার সাথে যোগাযোগ করলে আপনারা টিম এন্ট্রি করতে পারবেন। এবং আমাদের লামাখাজি এরিয়ার যারা আছেন বা বিভিন্ন জায়গায় লামাখাজির পরিচিত মানুষ আছে তাদের সাথে বৃহত্তর লামাকাজির খেলা, সবসময় লামাকাজি খেলা আয়োজন করে, আপনারা জানেন যে কোনো মাঠে এটা বৃহত্তর লামাকাজির খেলা হয়ে যায়। বাই বাই স্পোর্টিং ক্লাব মির্জারগাঁও সেটা আয়োজন করে বৃহত্তর লামাকাজির খেলা হিসেবে প্রাধান্য করা হয়। লামাকাজি ফুটবল একাডেমি আয়োজন করে বৃহত্তর লামাকাজি সেটা গণ্য করা হয়। লামাকাজি ক্রীড়া সংস্থা আয়োজন করেছে বৃহত্তর লামাকাজি সেটা গণ্য করা হয়। তো লামাকাজির পূর্ব এবং পশ্চিম পার দুটি পার মিলিয়ে লামাকাজি, সদর এবং বিশ্বনাথ মিলিয়ে লামাকাজি, দুটি প্রান্তের যে কোনো খেলোয়াড়দের সাথে আপনারা যোগাযোগ করে টিম এন্ট্রি করতে পারবেন। রাফাত আহমদ সিলেট এয়ারপোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেক অনেক ভালোবাসা। কামরান আহমদ ভালোবাসা রইল। জহিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভালোবাসা রইল। ভাই আব্দুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কমেন্ট করছেন এবং আমাদেরও ভালো লাগছে। আর আমরা শুধু ধারা বিবরণ করছি না, দেখুন আমরা কষ্ট করে আপনাদের কমেন্টগুলো পড়ছি এবং আপনাদের সাথে যুক্ত করছি। এবং শামসিকে এই মাত্র হলুদ কার্ড থেকে সতর্ক করলেন পারি আব্দুল বাসিত। কুয়েত থেকে দুলন আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ভালোবাসা রইল। মাঠে দর্শকে আরামে খেলা দেখছিল তো সময়। ধন্যবাদ জানাচ্ছি। গুড গেম রাসেল ভাই লিখেছেন। ইউসুফ রহমান খামারগাঁও ছেলে, লন্ডনে আছেন, ফুটবল খেলতেন, প্রবাস জীবন সুখের ভাই ইউসুফ ধন্যবাদ জানাচ্ছি। এবং সাইমন আহমেদ ভাই, জুয়েল ভাই ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। কোন দলে অসাধারণ শুট করেছিলেন, গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। শাকিল ওই জায়গা থেকে যে শুট করেছিলেন এই মুহূর্তে কিন্তু গোল হয়ে যেতে পারতো। অসাধারণ একটা শুট করেছিলেন এবং হিলাল বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং সেখান থেকে কিন্তু অসাধারণ ভাবে বলটিকে সেভ করেছেন এবং কর্নারের মাধ্যমে বিপদ মুক্ত করেছেন। দেখা যাক শুট পজিশনে 11 নম্বর জার্সি পরিহিত তাদের দলের মধ্যে থাকা যাচ্ছেন সঠিক জায়গায় বলটিকে কিন্তু তালুবন্দি করে নিয়ে জিয়াবা হইতো একাধিক এই মুহূর্তে দুবাই থেকে পাঠিয়ে দিয়েছেন ওয়ান ভাই তারেক আহমেদ দুঃখো জুয়েল মামা ভালো নেবা অবশ্যই ভালো আছি বা তুমি কেমন আছো? নাজমুল ইসলাম রাতে চ্যাম্পিয়ন লিগ রায়ান এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন লাইভ তালুকদার ভাই, সৌদি আরব প্রবাসী, আমার অত্যন্ত মায়ের ভাই। তিনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন, ফুটবল খেলতেন মৌলভীবাজার গোল হয়েছে নিবার না, এখন পর্যন্ত গোল হয়নি। কোন দলে গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি এখন পর্যন্ত কেউ ধরে রাখতে পারেনি। জয়নাল আবেদিন ভাই, আমি অনেক কমেন্ট করেছি কিন্তু জয়নাল আবেদিন ভাই আন্তরিকভাবে দুঃখিত, হয়তো আমি মাইকে ছিলাম বা তারা আপনি কমেন্ট করেছেন, আমি সরি ভাই, এই মধ্যে আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। আহমেদ জোসাম ভাই ধন্যবাদ জানাচ্ছি এবং সানাউল ইসলাম ভাই ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই শেয়ার লিখেছেন। আমার প্রথম মায়ের ভাই এম এ কাদির খান ধন্যবাদ জানাচ্ছি। আকবর আহমেদ ভাই আমি কুষ্টিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হবার জন্য। আশা করছি সবাই শেয়ার দিয়ে সব
ধন্যবাদ জানাই আসিফ আহমেদ ভাই, ধন্যবাদ জানাই শামসুল হক ভাই, ধন্যবাদ জানাচ্ছি। গোল কেন হয় না বাতুল্লাহ মাহফুজে লিখেছেন নাজমুল হোসেন ভাই। ডিফেন্ডার মাঝখানে সেখান থেকে রাসেল পার পেয়ে গেছেন, দুটো ইব্রাহিম শেষ পর্যন্ত কাম জড়াচ্ছে বাইবার মিডফিল্ডার। ফিল্ডার, হ্যাঁ অবশ্যই এটা সব মাঠে সব সময় তাকেই মাঠে দলকে ইতিমধ্যে এখন পর্যন্ত আটকাতে সক্ষম হয়েছে। এবং প্রথমার্ধের যে খেলাটা আমরা দেখেছি, ডিফেন্সিভ ভঙ্গিমা ফরম্যাটটা তারা অ্যাপ্লাই করে খেলেছে এবং সেই ক্ষেত্রে তারা গোল খাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করেছে। আর এটাই ফুটবল। ফুটবলের নানা প্ল্যান থাকে, তবে সব প্ল্যানের শেষে ঠিক এই মুহূর্তে যে ফুটবলটা হচ্ছে। সুজন ভাই তিনি রাউলি থেকে আমার সাথে যুক্ত আছেন। জুনেদ আহমেদ ভাই, জুয়েল ভাই খেলা দেখছি আমি বড়লেখা থেকে, অসংখ্য ধন্যবাদ জুনেদ আহমেদ ভাই আপনাকে। খেলা ফলাফল 0-0, কোন দলই গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি এখন পর্যন্ত ধরে রাখতে পারেনি। 40-40 খেলা, প্রথমার্ধে 40 খেলায় গোল পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে এসে ভাই মুস্তাফা এখনো প্লেয়ার গোল করলেন। 0-0 অবস্থা বিরাজ করছে এবং গোলদাতা পুরস্কার আছে, জুয়েল জানিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ট্রেন থেকে খেলা শুরু হয়েছে, নাফিস ইকবাল আঙ্গুর দিয়েছেন। তবে এই মুহূর্তে প্রথমে জানিয়েছিলাম একটি স্পন্সর ছিল বাইবাই স্পোর্টিং ক্লাব মির্জাগাঁও, যে কোনো প্লেয়ার গোল করতে পারলে নগদে 500 টাকার প্রাইজ মানি রয়েছে মুস্তফা ভাইয়ের পক্ষ থেকে, ধন্যবাদ জানাচ্ছি। ওই জায়গায় জগলো বার্সা ফুটবল একাডেমি আশুগঞ্জ বাজারের নিয়মিত ডিফেন্ডার দিয়েছেন রোমেলকে, বলের লাইনে আছেন রোমেল, কি করবেন এখন পর্যন্ত? রাজা বিশ্বনাথের ছেলে কাকে দেবেন? সামনে বাড়িয়েছেন জুবায়ের, বিশ্বনাথের ছেলে দুর্দান্ত খেলা উপহার দিয়ে থাকেন। ওখানে এমদাদ বলটিকে ক্লিয়ার করে সরাসরি পাঠিয়ে দিয়েছেন গোল লাইনের বাইরে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ফুটবলার খানিকটা ইনজুরি পরে আছেন, আশা করছি কিছু সময়ের ভিতরে উঠে দাঁড়াবেন। জুবেল লোকাল বয়, আশা করছি কিছু সময়ের ভিতরে উঠে দাঁড়াবেন। আপনার কাছে আছে তো? তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব কাকুরার পক্ষে যে কোনো প্লেয়ার গোল করতে পারলে নগদে 1000 টাকার প্রাইজ মানি রয়েছে। স্পন্সর করেছেন কাইম ভাই খে, তরুণ সংঘের সাধারণ সম্পাদক সেটা স্পন্সর করেছেন, তরুণ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক। অসংখ্য ধন্যবাদ কাইম ভাই জানিয়ে দেওয়ার জন্য। ওখানে সমজ শুট করেছেন, ও বিপজ্জনক জায়গায় কিন্তু না, কর্নারের মাধ্যমে জুবেল বলটিকে বিপদ মুক্ত করলেন। ম্যাচ কিন্তু দর্শকদের মাঝে একটা নজর কাড়া ম্যাচ হচ্ছে, কারণ যে শক্তিশালী টিমের সাথে বাইবাই স্পোর্টিং ক্লাব মির্জাগাঁও যে খেলা উপহার দিচ্ছে সেটি কিন্তু প্রশংসনীয়, এবং বিশেষ করে জুবেলও কিন্তু প্রশংসা করতে হবে। একটা হাই ভোল্টেজ ম্যাচে লোকাল বয় জুবেল যে খেলা উপহার দিচ্ছে সেটি কিন্তু অসাধারণ। আজকে ম্যাচের অলরেডি কিন্তু এখন পর্যন্ত নায়ক মুজাক্কির, কারণ হচ্ছে যে 1:1 বলকে সেভ দিয়ে দিয়েছে সে কিন্তু নিঃসন্দেহে এখন পর্যন্ত সে দলের নায়ক। শেষ ম্যাচের শেষ মাসি থেকে নায়ক হবে সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। গোলমুখে শামসি শুট করেছিলেন কিন্তু বাজার কারণ শুট করেছেন আবারও সমুজ, তিনটি গোল টার্গেটে শুট কিন্তু কাজের কাজ হয়নি। 3বার সমুজ, 2বার শামসি, 1বার ট্রাই করেছিলেন কিন্তু ওই জায়গায় প্লেয়ার ইনজুরি হয়ে আবারও মাটিতে পড়ে রয়েছেন একজন ফুটবলার। আশা করছি কিছু সময়ের ভিতরে উঠে দাঁড়াবেন। মাঠের চারপাশে আগত দর্শক প্রাণ পরে সোহান মিয়া ভাই তিনি কৈতুক থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। জীবন মিয়া ভাই কুলাউড়া রবিবার বাজার থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওখানে কোনো সমস্যা করেন খালি লাগিয়ে যায় নোবাইল লেটস লেটার তিনি যুক্ত হয়েছেন এবং ধন্যবাদ জানিয়ে সবিন এবং ধন্যবাদ জানিয়ে বাকিবুল্লাহ মাহমুদ। শেওতরপাড়ার রায়হানা আহমদ মাহাদি মঞ্চের পিছনে চলে আসুন, তোমাকে খোঁজা হচ্ছে। মাঠে আসা দর্শক এত সুন্দর ভাবে খেলাটা উপভোগ করছেন, আয়োজনের সফলতা আসছে। তবে আগামীকাল এই মাঠে খেলা নেই, শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনাল খেলা, এবং সেই খেলাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি জয়েন্ট ক্লাব ধারণ বাজারের পক্ষ থেকে।
আয়া আগামীকাল এই মাঠে খেলা নেই, তবে একটা ফাইনাল খেলা আছে সানজানার হোম গ্রাউন্ডে লাউতলা রসুলপুর মাঠে। যদি সুযোগ থাকে চলে যাবেন ওখানে। সেগুন স্পোর্টিং ক্লাব তাদের প্রতিপক্ষ সানজানা ফুটবল একাডেমি। এনামুল ভাই, জাওয়া একাধিক বিদেশি থাকবেন আর একদিকে চ্যালেঞ্জ নিয়ে এখানে শাহিন খেলতেছে না ভাই, এবং আব্দুল্লাহ মামুন ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং ফুটবলীয় যুদ্ধ বুলবুল ভাই, আমি দুবাই থেকে যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল সাইদ ভাই হাই লিখেছেন, ওনাকে অসংখ্য এবং ধন্যবাদ। ইয়েলো কার্ড কথা অতিরিক্ত কথা বলার অপরাধে শেষ পর্যন্ত ইয়েলো কার্ড দেখে সতর্ক করলেন সবুজকে, আমরা লক্ষ্য করলাম। এবং রেফারিরা অবশ্যই খেলার সব ধরনের আচরণকে গণ্য করে থাকেন এবং তাদের সেটা আওতার মধ্যে থাকতে হয়। খেলা শুরু হয়ে গেছে। শামসি সবুজ আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে ম্যাচের উপর। এমদাদ শাকিলের উদ্দেশ্যে, শাকিল সেখান থেকে শামসি বল পেয়ে গেল কাকুরা, আক্রমণে ওঠার চেষ্টা, সেখান থেকে আইকের উদ্দেশ্যে বাড়ানো বল ক্লিয়ার করলেন এমদাদ। রাইটুল দিয়ে আক্রমণে বলে 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার জামাল ইয়াং বয় একক প্রচেষ্টার সাথে বলটা ধরতে পারবেন কিনা দেখছেন, কাকে দেবেন, গোল দিয়েছেন তার গোলকিপার হেলাল। এই ধরনের বলে কিন্তু বেশ দক্ষ তিনি, দুরন্ত করে দুরন্ত ভাবে জাতীয় বলে তিনি কিন্তু নিজের হাতে তালুবন্দি করলেন। ম্যাচটা গড়িয়েছে এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে যথেষ্ট টেম্পার, এখন পর্যন্ত গোলের দেখা পায়নি কেউ। যতটা প্রত্যাশা তার মধ্যে থেকে সাইফুর ভাই সম্ভাবনা রয়েছে ম্যাচটি ফ্ল্যান থেকে যাওয়ার লিখেছেন। আমিনুল ভাই ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি কয়েস আহমেদ ভাই, সুলতান আহমেদ ভাই, জুয়েল ভাই আপনাকে ধন্যবাদ, এবং আরেক ভাই মহসিন নিজের নিয়ন্ত্রণে নিলেন। ওয়ান পজিশনে তিনি কিন্তু দুর্দান্ত সেভ দিয়েছেন। ভাই ভাই মির্জাগা সাপোর্টাররা তারা হাততালির মাধ্যমে যোগান দিচ্ছেন কাকুরার সাপোর্টাররা। কি হচ্ছে ম্যাচের উপর মাঠের ফুটবলে, কথার চাইতে মাঠের ফুটবলের মাঠের যুদ্ধটা আমরা সেখানে দেখছি। ভাই তোর যোগাযোগ করে যে গোল দিবা সৌদি প্রবাসী সানমিয়া আপনাকে আমার 1000 টাকা দেখুন। আবার আচ্ছা কো আবার হোক সানমিয়া সানমিয়া কোন সৌদি প্রবাসী কাকুরার পক্ষে যে প্লেয়ার কোন টাকা ফয়সাল ভাইয়ের কাছে আছে, কাকুরার পক্ষে কাকুরা গ্রামের সৌদি প্রবাসী সানমিয়া ভাই 1000 টাকা স্পন্সর করেছেন। যদি তরুণ সংঘের কাকুরা যে প্লেয়ার গোল করতে পারে, জনাব সানমিয়া সাহেব 1000 টাকা দলের পক্ষে দিয়ে প্রথম গোল করতে পারবেন, 1000 টাকা পুরস্কার প্রদান করলেন। কাইম ভাই শেয়ার করে বই যাও, বার দেখা যান না। 4 জন বিদেশি নিয়ে দল গঠন করেছে তরুণ সংঘ কাকুরা। তাদের বাজেট মূল্য তো কত হবে যারা বেরিয়েছেন তারাই একমাত্র জানেন, তবে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই লক্ষ্যটা পূরণ হয়নি কাকুরার। ধরে রেখেছে বাই বাই মির্জাগাঁও স্পোর্টিং ক্লাব এবং শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছে, যদিও গোলের জন্য বেশ কিছু পুরস্কার আছে। কাকুরার পক্ষে প্রথম গোলদাতা 2000 টাকা কে স্পন্সর করেছেন? তাদের গ্রামের পক্ষ থেকে আমরা জানিয়ে দিলাম। আসলে গোলের জন্য অপেক্ষা, এত বড় দল, তবে কি মাঝে মাঝে মনে হয় না যে ক্যাপের মাঠে আমাদের জয়নাল আবেদিন ভাই লিখেছেন যে খেলার শেষ টাইমে গোল হবে, দেখা যাক। এবং এখন পর্যন্ত রাইসুল হক ভাই সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। পকান্তরে শাকিল হোয়াট এ নাইস এটা, দুর্দান্ত একটা কিক। বালাগঞ্জের এই ছেলে জেলা দলের ফুটবলার কয়েস আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। এবং মনির ভাই কত মিনিট আছে? আর খেলা 40 মিনিটের, 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিটের মতো আছে। এবং ফাহিম আহমেদ ভাই বলেছেন না গোল হয়নি। তবে এটা প্রমাণ হয়ে গেছে আমির রহমান ভাই নেক্সট 10 মিনিটে গোল হবে সম্ভবত লিখেছেন। বিলাল আহমেদ আমার অত্যন্ত মায়ের ভাই, আমার চাচাতো ভাই বিলাল এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। দারুণ মাঠে খেলা চলছে এবং ধন্যবাদ জানাচ্ছি। অপেক্ষাকৃত কিছুটা কম বাজেট, এর মানে মাহফুজুর রহমান, আতিক ভাই, মুজাহিদ ভাই, ধন্যবাদ জয়নাল আবেদিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। শাহেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ রশিদ সাইফুর মাসামাল কতটুকু আছে জানাবেন ভাই? 20 মিনিটের মতো আছে, এডিশনাল টাইম ছাড়া রেগুলেশন টাইম 20 মিনিট আছে। 40 মিনিটের খেলা নির্ধারণ করা হচ্ছে এবং 5টায় খেলা শুরু হয়েছে, অলরেডি 20 বাজে 20 মিনিট আছে। মোহাম্মদ আলী ভাই কেমন আছেন? ও আমার অত্যন্ত মায়ের ভাই, বড় ভাই বিনন্দপুরে, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। কেমন আছেন ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন ভাই? এবং
ধন্যবাদ আফসান আহমেদ ভাই, যিনি বালাগঞ্জের শাকিল ভাই খেলরানি, হ্যাঁ অবশ্যই বালাগঞ্জের শাকিল ভাই খেলছেন, এবং চলে যায় পড়তে চলে যায়। মুস্তাফিজুর রহমান ভাই ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। হেলাল খেলছেন ভাই মাঠে, হেলাল খেলছেন, হিলাল গোলকিপার আছেন, আরেকজন হেলাল মাঠে খেলছেন, সেটা বলেছি। রাহিম আহমেদ জায়গা খেলা দারুণের মাঠে, এমনি বাপ্পি ভাই দারুণের মাঠে খেলা, সাতকের দারুণদের মাঠে। আব্দুল মনাফ ভাই দারুণ খেলা হচ্ছে। লাইক আহমেদ কমেন্টেটর জুয়েল ভাই গুড লাক, অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় লাইক ভাই অসংখ্য ধন্যবাদ। প্রবাস জীবন সুখের হোক, আশা করছি খেলায় ফিরবে কিছু দিনের ভিতরে দেশে আসে। রিজাউল হোসেন ভাই এবং মিরাজ আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। কোন টিমের নাম্বার 7 জানাবেন, নাম্বার 7 কোন টিমের জানিয়ে দেব। জুবাইর আহমেদ ভাই বলেছেন না। সুবহান ভাই মাঝে কি ফিলার কারেন্টের একটি বৈদ্যুতিক তারের খুঁটা রয়েছে। বাপ্পি আহমেদ ভাই, বাপ্পি ভাই খেলা হচ্ছে সাতকের দারুবাজারের মাঠে। সাতক সুনামগঞ্জ চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। বাকিবুল্লাহ মাহফুজ ভাই ধন্যবাদ জানাচ্ছি। এইচকে জসিমউদ্দিন ভাই ধন্যবাদ জানাচ্ছি। ফাহিম চৌধুরী ভাই ধন্যবাদ জানাচ্ছি। ইমাদ হোসেন খান ভাই, বেলাল আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার অত্যন্ত ম্যাচ আছে ভাই বেলাল। রেফারি হচ্ছে তাদের কাঠপাত্র রেফারি আজকে পরিচালনার দায়িত্ব কাউকে ছাড় দেবে না, এমনই পরিচালক। আসলে সালে আহমেদ ভাই খেলার ফলাফল তাদের এই আধিপত্য বিস্তার করবেন নাইজেরিয়া থেকে আগত সেখানে হ্যান্ডবলের নির্দেশ দিলেন, জানান দিলেন দক্ষ পরিচালক আব্দুল বাসিত, মেন পরিচালক। ওনাকে আসলে কি বলবো, ভালো আছে ভাই। তুফাইল আহমেদ ভাই হাই দিয়েছেন, ধন্যবাদ। আশা করছি সবাই শেয়ার দেবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই বলে দিলাম, আশা করছি সবাই শেয়ার দিয়ে দেবেন। খেলার ফলাফল কিন্তু 0-0। অসংখ্য ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান নাইম ভাই, তিনি এই মুহূর্তে উসমানীনগর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে মুজাদ্দিদকে আমিও বলবো আমার মন কেড়ে নিয়েছে, সে যে বল শেষ বিপদ থেকে রক্ষা করেছে। মুজাদ্দিদ তাকে অভিনন্দন। আগামী দিনে এই লোকের ছেলে জাতীয় দলে খেলবে, এটাই প্রত্যাশা রেখে আমি জিয়া ভাইকে ধন্যবাদ জানিয়ে ওনাকে বার্ষিকতা দায়িত্ব দেওয়ার জন্য। জিয়া ভাই বন্ধ হলে চেষ্টা রাইটফুলের জায়গা থেকে অন্তত চাপের মধ্যে তরুণ খেলছেন, কয়েকজন খেলছেন উসমানীনগরের প্লেয়ার, রাসেল সহ আর অনেকজন খেলছেন। পজিশনটা 60 দেওয়া যেতেই পারে অন্তত কাকুরার পক্ষে, তবে গোল খাওয়া থেকে নিজেদের কত সময় আছে? 20 মিনিট এরকম খেলা আছে। রুবেল আহমেদ ভাই, সালেম ভাই, ভাই আসো পান খাইয়া যাও। হ্যাঁ অবশ্যই। সালেম আহমেদ, সালমান ভাই কাকে দিবেন? শামসি থেকে যাবার সময় সে যাব সামনে বাড়িয়েছেন। এবারে আবারও দুর্দান্ত এটাকে, একজন দুটো তিনজন আছেন, একজন দুটো তিনজন, কিন্তু কেউ আর বল পেলেন না। জসিম কিছুটা হবে যদি খেলায় গোল না আসে। এখন পর্যন্ত কোনো দলের গোল হবে যে সময় হলো তার দলের পক্ষ থেকে দুর্দান্ত পারফর্ম করছে ছেলেটা, এটা বুঝাই যাচ্ছে। শুভকামনা লোকালের এই ছেলে মির্জারগাঁও বাইবা, যারা দুই একজন প্লেয়ার অন্তত তৈরি করতে পেরেছে, যারা সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে, যেখানে জুবেল আছে, জগলু আছে। দুর্দান্ত তাদের টিম কমিটমেন্টটা ভালো। পাসিং ফুটবলটা ম্যাচের শুরুতে মনে হয়েছিল এক পেশে খেলাটা। বেলাল আহমেদ তালুকদার ভাই ধন্যবাদ জানাচ্ছি। এমদাদ ভাই এবং ধন্যবাদ জানাচ্ছি। আমিন ভাই ধন্যবাদ। রুবেল আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। সত্য কথা বলবো সেই ইয়ে থেকে যুক্ত হয়েছেন, আইডি থেকে ধন্যবাদ জানাচ্ছি। ফাহিম আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। আশরাফ আলী ভাই, ভাই কই খেলা হচ্ছে? এটা সাতকের দারুণ বাজারের মাঠে। সময় কত মিনিট এটা পরিচালকের হাতে রয়েছে, তবে রেগুলেশন টাইম জানিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য বলছি যে আরো 15 মিনিটের মতো খেলা আছে। হ্যাঁ 15 মিনিটের মতো আছে। 40 মিনিটের খেলা, পুরো 5টায় শুরু হয়েছিল, এর মধ্যে 25 বাজে। এমন কোন আচরণ করবে না পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা বারবার বলছি আব্দুল্লাহ আল মামুন ভাই এখন পর্যন্ত গোল হয়নি। রহমান আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ফাহিম আহমেদ চৌধুরী। কাকুরান আলজেরিয়া কয়টা? 3টা চলে যাবে, দেখা যাক টাই ব্রেকারে চলে যায় কিনা।
হ্যাঁ সাইফুল ভাই হয়তো 15 মিনিট, এটাই বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের কাছ থেকে ভালো খেলা উপহার চাই। আমার নাম জুয়েল আহমেদ, যারা জানতে চেয়েছেন আমার নাম জুয়েল আহমেদ। আচরণও ভালো থাকে, সেটা বলতে আমার নাম হবে। জুয়েল আহমেদ। আপনারা ভালো মানের খেলোয়াড়, আপনারা মাঠে এসেছেন, বিভিন্ন মাঠে খেলবেন। বিশ্বনাথ আশুগঞ্জ বাজারে থেকে যুক্ত আছেন পরিচালক আছেন, যোগ্য পরিচালক। আহমেদ ভাই, ওনাকে ধন্যবাদ। এবং আজকে যেগুলো এখানে খেলছেন খেলোয়াড়দের উদ্দেশ্যে বারবার বলছি, আপনার শৃঙ্খলা ভঙ্গ করবেন না, পরিচালকের সহযোগিতা করুন। পরিচালকের দৃষ্টি আকর্ষণ রাখছি। এসআর সাইমন ভাই, না কোনো গোল হয়নি, না চুনি ভাই কোনো গোল হয়নি। আপনার মাঠের ব্যবস্থা সাজু করবেন। আহমেদ ভাই কত সিদ্ধান্ত দিবেন? ধন্যবাদ জানাই আজকে জসিম ভাই, ধন্যবাদ জানাই জুবেল আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আহমেদ আখতার ভাই জেদ্দাতে নিজের গাঁও আজকে নিজেদের খেলা দেখার জন্য আখতার ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই পরিচালক কত সিদ্ধান্ত দেবেন? এবং ফাহিম আহমেদ ভাই ধন্যবাদ। আপনারা বই যাও কেবলা আপনি করলাম ওকা খেলোয়াড়দের ওকা বিকল্প জায়গা থাকে, এটা পার্ট অফ গেম, খেলার একটা অংশ, বাহির থেকে সম্পৃক্ত হবে না। তারা মাঝে মধ্যে সুবিধা আদায় করতে গেলে এরকম একটু একটু করে, এটা খেলার বিশ্বনাথ উপজেলার এখন লামাকাজি ইউনিয়ন 8 নং ওয়ার্ড আতাপুর গ্রামের নাম আমার নাম জুয়েল আহমেদ। পাল্টা কুইনের সিগন্যাল দিলেন। দর্শকদের হই হুল্লোড়, দর্শকদের হই হুল্লোড়, দর্শকরা উল্লাস করবে, আনন্দ করবে। আরএস বা আরএস তবে ভাই খেলোয়াড়দের সাথে কি সাইন ভাই তিনি থ্যাংক ইউ লিখেছেন, ধন্যবাদ জানাই। আহমেদ আখতার ভাই খেলা কি হয়েছে? বিরত থাকবে। কোনো কিছু না। দুলাল আহমেদ ভাই অনেক সুন্দর লাগে ভাই, অসংখ্য ধন্যবাদ। কোনো আপত্তি নেই, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। সাজু আহমেদ, না ভাই কি বললাম, কি যেন লিখেছেন। আচ্ছা যাই হোক, সেখান থেকে কোন দলটা কখন গোল করছে সেরকম একটা পরিসংখ্যান তৈরি হয়ে গেছে। যাও না তবে পুরো ম্যাচটা কিন্তু ব্যতিক্রম খেলা হচ্ছে। একদিকে একাধিক বিদেশি, চারজন বিদেশি শক্তিশালী একটা দল, এবং অন্য পক্ষে কিন্তু স্বাগতিক এবং দেশীয় প্লেয়াররা খেলছে, এবং সত্যি ভিন্ন মাত্রার ফুটবল আমরা উপভোগ করছি, মনে রাখার মতো। প্রায় সময় বলা হয় সুন্দর একটি আক্রমণ দেখা যাক, কিন্তু নেক্সট বলে ক্লিয়ার করেছেন আইকে আছেন বলের বাইরে দিয়েছেন, ওখানে হেড হয়েছে। বিদ্যুৎ জসিম কি করবে? যে সেন্টারটুকু করেছিলেন তাদের কাজটি হয়নি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট সুযোগ তৈরি করেছিলেন কিন্তু তাদের কাজটি হয়নি। সাদিকুল রহমান ভাই কত মিনিট চলে ভাই? সময়টা রেফারির হাতে রয়েছে, তবে রেগুলেশন টাইম যত সময় আমাদের হাতে রয়েছে মনে করেন যে 13 মিনিটের মতো এরকম দেখাচ্ছে, বাট কি করবেন পরিচালক সেটি ওনার বিষয়। এডিশনাল টাইম দিয়ে কত মিনিট দেবেন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন জনাব আতাউর রহমান আনসার সাহেব। আসসালামু আলাইকুম ভাই। আতাউর রহমান আনসার ওয়ার্ল্ড পার্টনারশিপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও সালাম জানাচ্ছি। দিনপুর টুর্নামেন্টে রাস্তার রাজা বাম্পার মোটরসাইকেল স্পন্সর করেছেন আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে জনাব আতাউর রহমান আনসার ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা স্নেহ করেন, মায়া করেন। আমি জুয়েল আহমেদ, আমার পক্ষ থেকে আপনাকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে যুক্ত হবার জন্য। তবে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা আজাদ ক্লাব নাদামপুর বনাম বয়েজ ক্লাব লামাকাজি দেখার আমন্ত্রণ। দেশীয় ফুটবলারদেরকে সুযোগ করে দেন, একদিন ইনশাআল্লাহ আমরাও বিশ্বের দরবারে উঠতে পারবো। রিভার ভিউ আপনি যে কমেন্টটা করেছেন, আস্তে আস্তে আমরা চাচ্ছি সিলেট থেকে সব টুর্নামেন্ট থেকে কমিয়ে আনার বিদেশিদেরকে। সব মাঠে নির্দিষ্ট করে দেওয়া যে 3 জন করে আনতে হবে। আশক উদ্দিন রানা ভাই, আমি দুবাই থেকে দেখতেছি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। এখন পর্যন্ত সালেহ আহমেদ ভাই কোন গ্রামের সুরেদ ভাই সেটি জানিয়ে দিবেন। গোল কয়টা? না গোল হয়নি। রাকেশ আহমেদ চৌধুরী ভাই, না গোল হয়নি ভাই এখন পর্যন্ত। কোন দলে গোল নামে সোনার হলকে ধরে রাখতে পারেনি। লেমন বলটা পেয়ে গেছেন আক্রমণে আউট ইব্রাহিম, দুদু ইব্রাহিম তাড়াতাড়ি বলটা দিলে ভালো হয়, তাড়াতাড়ি বলটা দিলে ভালো হয়। নুরুল হক ভাই সিংহের কাছ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাইফুল ভাই
সেলিম আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। সাইফুল জুয়েল ভাই একটা জিনিস লক্ষ্য করবেন, আজ অনেক দর্শক রোজা রেখে ফুটবলকে ভালোবাসেন বলে এসেছেন। হ্যাঁ 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 সাইফুর ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সাইফুর ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বিষয়টা তুলে আনছিলাম না, মাথায় ছিল বা তুলে আনছিলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আটের এর মধ্যে 400+ আমাদের সাথে, আশা করছি সবাই শেয়ার দেবেন প্লিজ, সবাই একটা করে শেয়ার দিন। সৈয়দ আটের সৈয়দ ভাই জানতে চাইছেন লামাকাজি, সৈয়দ আটের সৈয়দ ভাই যিনি, উনি আমার চাচা লাগেন একলয়ে। আর সৈয়দ সাহেবের ছেলে মোহাম্মদ আলী, তিনি আমাদের ক্যামেরাম্যান রামগঞ্জের। একজন কমেন্টে জানতে চাইছেন লামাকাজির সৈয়দ ভাইকে আমি চিনি কিনা। কমেন্টে বলেছিলাম যে সৈয়দ ভাই কে, কোন গ্রামে, তিনি বলতে চাইছেন সৈয়দ আটের সৈয়দ ভাই। সৈয়দ আটের সৈয়দ ভাই এর ছেলে মোহাম্মদ আলী আমাদের ক্যামেরাম্যান সাথে কৃষ্ণরামগঞ্জের। আপনাকে গুড একটা পরিচয় দিলাম, আপনি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সে কিন্তু অত্যন্ত একজন ভালো মানুষ, মোহাম্মদ আলী অত্যন্ত মায়ের ভাই আমার, তাকে আমি অত্যন্ত স্নেহ করি। আর সৈয়দ আঙ্কেল আমাকে অত্যন্ত স্নেহ করেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবুর রহমান ভাই গোল না হয়নি। এইচকে জমির উদ্দিন ভাই সৌদি আরব থেকে ধন্যবাদ জানাচ্ছি। হাফিজ সালেহ আহমেদ রাজু ভাই ধন্যবাদ জানাচ্ছি। শামসুল হক ভাই ধন্যবাদ জানাচ্ছি। বেলাল আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। বেলাল লাইভ করার মাঝে মাঝে দেখেন, অনেক ভালো লাগে, অসাধারণ। দুলাল ভাই অসংখ্য ধন্যবাদ। ফাহিম আহমেদ ভাই 2 নম্বর জার্সি পরিত নাফিস ইকবাল আঙ্গুর বালাগঞ্জের জেলা দলের ফুটবলার। দেখা যাক বাকালুকি অনেক সময় দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত মোহাম্মদ রশিদ মিয়া ভাই ধন্যবাদ জানাচ্ছি। ছিলেন প্রস্তুত, ঝাঁপিয়ে পড়ে তিনি। লাইক বাই কমেন্টেটর জুয়েল ভাই, আমি ফুটারদের ভাই টিম মিলে এলাকা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ লিখেছেন তুফাইল মালয়েশিয়া থেকে। শামিম ভাই ধন্যবাদ জানাচ্ছি। জুবাইর আহমেদ ভাই সেটা আজকে বোঝা যাচ্ছে। জুবাইর আহমেদ গোলকিপার হিলাল টাইব্রেকারে সেভ দিবে লিখেছেন, অনেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। কাজী আলী ভাই, সালেহ আহমেদ ভাই, সাংবাদিক ফুলমিয়া ভাই এই মুহূর্তে আমার সাথে যুক্ত টুকের বাজারের। অসংখ্য কেমন আছো আমার মায়ের ভাই, উনি কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? অফসাইড ক্লিয়ার করা একেবারে ক্লিয়ার অফসাইড। শামসুল সহকারী রেফারি শরীফ আহমদ শামসুল ভাই খুব সুন্দর খেলা হচ্ছে দেখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই একটা করে শেয়ার দেবেন প্লিজ। বাই বাই টিম কোনটা? বাই বাই টিম হচ্ছে এই যে মেবি ব্লু এবং সাদা হাতা, সেই টিম হচ্ছে বাই বাই মেজাগা। আঙ্গুর গোবিন্দগঞ্জ থেকে জুয়েল কেমন? অসংখ্য ধন্যবাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাই বাই মেজাগা ফুটবলাররা। এবং ধন্যবাদ জানাচ্ছি মিরাজ ভাই, ধন্যবাদ লাইভ দেখানোর জন্য। ওমান, তিনি ওমান থেকে যুক্ত হয়েছেন। অলিও ভাই ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি শামীম আহমেদ ভাই এবং ভেরি নাইস সাইদুর রহমান ভাই। আমিরুল ইসলাম ভাই লন্ডন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরাসরি এই মুহূর্তে মাঠে চলে যাচ্ছি, আশা করছি সবাই একটা করে শেয়ার দেবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দিলাম, আশা করছি সবাই শেয়ার দেবেন। মাঠে চলে যাচ্ছি। বুঝাও সেন্দাবো ভালো একটা সুযোগ। নাফিস ইকবাল আঙ্গুর লম্বা চুইলে অভ্যস্ত, বেশ জায়গা নিচ্ছেন তিনি, পজিশন দেখে বোঝা যাচ্ছে একেবারে ক্লোজ পজিশনে ফেলতে পারেন। থ্রোয়িং থেকে লম্বা থ্রোয়িং এর সুবাদে দিয়েছিলেন, কিন্তু ওখানে বিদ্যুৎ জসিম দেখা যাক কাকে দেবেন। সামনে দিয়েছেন ওখানে, শেষ পর্যন্ত বলটিকে জুবেল বলটিকে রুমে নিজেদের দিকে শট করে নিলেন। ওখানে আইকে আছেন সাথে মুনিম এবং নাফিস ইকবাল আঙ্গুর। গান জোরানো একটা ফুটবল ম্যাচ বাই বাই মির্জাগাঁওর জন্য। দিবানে কি হয় শেষ পর্যন্ত রেগুলেশন টাইমটা ভাই রেগুলেশন টাইমটা মাত্র 6 মিনিট বাকি আছে, তবে এডিশনাল টাইম রেফারির উপর নির্ভর করবে। সবাই বুঝবে আস্তে আস্তে যারা আমরা সামনে আছেন বার দেখলাম টাইম একটা, এডিশনাল টাইম আরেকটা। এডিশনাল টাইম ভাই সামনে ইনো বইবার বস্তা হইল না, তার সিদ্ধান্ত যখন জানাবেন তখন আমরা বুঝতে পারবো, আর যদি না জানান তাহলে তাও রেফারির উপর নির্ভর করবে। অনেকে বলেন টাইম কাউন্টিং করলে সমস্যা, কিন্তু না, ফুটবলের আইন বলে আপনাকে টাইম কাউন্টিং করতেই হবে, এটা জানার অধিকার সবার।
আন্তর্জাতিক ম্যাচেও দেখে থাকবেন, টাইমটা সবার আগে দেওয়া থাকে। বলের লাইনে রাজা, ওখানে শাকিল, তবে বল পাস দিয়ে দিলেন লেমন লেমন, আবারও রাজা দিয়েছেন শাকিলকে। বলটিকে 3 নম্বর জার্সি পরে ফুটবলার অফসাইডের ফাঁদে মাইক্রোফোনে জুয়েল তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ শ্রদ্ধেয় জিয়াউল জিয়া ভাই। আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আপনারা আপনাদের ফুটবলের যে পরিচয় আছে সেটি মাঠের মধ্যে বজায় রাখবেন। বাসি ওভার করে এরকম দয়া করে করবেন না। এরা সময় নষ্ট করে দিয়ে কৌশল করে লাইনে দিয়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, পরিচালকের পাশে এগুলো আপনারা যেভাবে বল মারেন মনে নেই, বলটা নিয়ে দিলে এটা একটা বল, আপনারা বলেন কি না, এরপরে একটা বল ডিসপ্লেতে আমরা খেলে যাও। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, আপনারা স্বাভাবিকভাবে খেলা চালিয়ে যান। জার্মান নিরাই মাথা কাট হয়ে যাব। পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত। পরিচালকের সিদ্ধান্ত মেনে আপনারা খেলা চালিয়ে যান। শুট পজিশনে সমজ দক্ষিণ শর্মার ছেড়ে উঁচু করে শুট শরীফের উদ্দেশ্যে হেড করেছেন। নাফিস ইকবাল আঙ্গুর আছেন শুট পজিশনে, উঁচু করে শুট করে বলটিকে ক্লিয়ার করে পাশে রেখার বাইরে থ্রোয়িং এর সুবাদে আবারও খেলা শুরু হবে। থ্রোয়িং পজিশনে সিলেটের অত্যন্ত সুনামধন্য লম্বা থ্রোয়িং এর অধিকারী শ্রী সমজ চলে এসেছেন। অনেকগুলা টাকার স্পন্সর কাপড়ার জন্য গোল করতে পারলে টাকার ছড়াছড়ি মাঠে দেখা যাক। থ্রোয়িং পজিশনে সমজ আছেন, নিঃসন্দেহে ডিবক্সের ভিতরে ঠেলে দেবেন। আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সাতার কৃষ্ণাঙ্গন ফেসবুক লাইভ, সিলেট উইটনেস, সিলেটের ম্যাগাজিন, নান্দনিক সংবাদ। ডিবক্সের ভিতরে নাফিস ইকবাল আঙ্গুর নিজেদের দিকে হেড করলেন। এখন পর্যন্ত জুবাইয়ের বলটিকে একটু হলেও ক্লিয়ার করেন। শামসি আছেন বলের লাইনে, কি করবেন শেষ পর্যন্ত আবার ডিবক্সের ভিতরে, কিন্তু না, সুন্দর একটি পজিশন থেকে বলটিকে 3 নম্বর জার্সি প্রতি ফুটবলার ক্লিয়ার করে নিলেন, না হয় বিপদ হতে পারত। এখন পর্যন্ত ডিবক্সের ভিতরে অফসাইডের ফ্ল্যাগ, এই মুহূর্তে বাঁশির পরেও অফসাইড, কিন্তু এলো কার্ড দেখিয়ে সতর্ক সংকেত, এলো কার্ড। এবং বাঁশির পরে কিকিং করা অপরাধ, এবং সেটা দিমাকু যদিও বলটা কেন জালে যাচ্ছে না, একবার সে পাঠালো যদিও একটা কার্ড হয়ে যায়, হয়ে যাক না সেরকম, কারণ তার জানা আছে আমার পিছনে কার্ড নিয়ে ভয়ের কারণই। 3 মিনিট এডিশনাল টাইম হইলা। রেফারিরে কইছেন, রেফারিরে ইশারা দিছেন না না, আমরা এরে 3 মিনিট আছে, 40 খেলা নেই, লাস্ট 3 মিনিট 40 কইছো। রেফারি ইঙ্গিত দিলেন এই মাত্র এই 3 মিনিটের ভিতরে যদি কোনো রেজাল্ট না হয় সরাসরি। আরে 40 ইয়ালে 3 মিনিট, 3 মিনিট খেলার আছে, রেফারি দেখাইছেন, রেফারি বারাত আমরা কিছু কইরাম না। ম্যাচের মাঝে টাইম অতিরিক্ত গেছে না, এখন এডিশনাল টাইম দিছেন না। লাস্ট 30 মিনিট কাউন্টডাউন, হ্যান্ডবলের ফাঁদে যদি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি টাইব্রেকার। আর দর্শক অনুরোধ করব 2 মিনিটও ম্যাচ লস হইছে না, 2 মিনিটও ম্যাচের টাইম লস হইছে না, তাহলে অবশ্যই আপনি যে যেখানে আছেন, অনুরোধ করছি জয়েন্ট ক্লাবের পক্ষ থেকে যেখানে আছেন আমরাও দেখতে পারবো, আপনারাও টাইব্রেকার কিগুলা দেখতে পাবেন। কোন দর্শক কোনোভাবে শৃঙ্খলাটুকু ভঙ্গ করবেন না, কারণ জয়েন্ট ক্লাব দারুণ বাজারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। অফসাইডের ফ্ল্যাগ, অফসাইডের ফ্ল্যাগ রেফারি জানিয়েছেন, তাই আমরা জানিয়েছি টাইমের ব্যাপারটা। ধন্যবাদ। দেখা যাক কেউ কাউকে নাই সারে সমানে সমান। আজকে একটা ব্যতিক্রমী ফুটবল হলো, সত্যি ফুটবলের দিনে কে কখন জ্বলে উঠে, তবে মাঠের ফুটবলে আজকে, বাজেটের ফুটবলে আজকে বাই মির্জাগাঁও তারা অনেকখানি দেখিয়ে দিয়েছে। কাকুরা তারা প্রত্যাশিত একটা বড় দল গঠন করেছে, তবে তাদের 4 বিদেশি, 2জন বিদেশি কিন্তু ফরওয়ার্ড লাইনে, শুধু নামে মাত্র বিদেশি না, দুদু সেনেগালের ফুটবলার, আইগা নাইজেরিয়ান ফুটবলার, শামসি নাইজেরিয়ান ফুটবলার, দিমাকু সেই গানার ফুটবলার,
সো ভালো মানের ফুটবলাররা যেখানে হতাশ, তাদের সাপোর্টাররা কেন আজকে গোলের দেখা মিলল না ম্যাচের উপর, সেটাই কিন্তু ফুটবল। মাঝে মাঝে এমন দিন আসে, আর এই ব্যতিক্রম দিনের ফুটবলটা সত্যি মনে রাখবে জয়েন্ট ক্লাব কারণ বাজারের মাঠে আসা দর্শকরা। এই যে একটা বিলম্বিত হচ্ছে, এই মানে প্লাস মাইনাস যে বলছিলাম 3 মিনিট, এটা রেফারির উপর নির্ভর করবে। যখন শেষ পাশি হবে তখনই কিন্তু ওনার উপর নির্ভর করবে যে কখন শেষ হচ্ছে। টাইব্রেকারের সময় এক্সট্রা প্লেয়ার মাঠে যাইতো না, না, এটা হলো দলও যাইতো না, কোনো সেক্রেটারি ভাই পদকেও যাইতো না। আমরা আবারও বলছি, সাইড লাইনের বাইরে যারা প্লেয়ার তারা কিন্তু বৈধ শুটার না, আপনারা ভিতরে ঢুকবেন না, টিম ম্যানেজারও ঢুকবেন না। পানির জন্য আপনার প্লেয়ার পাশে চলে আসবে, পানির জন্য না 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 না, খেলোয়াড়রা যা গোটা খেলোয়াড়রা আচরণ যা করে করুক, বাইরে থেকে কেউ সম্পৃক্ত হবে না। খেলোয়াড়রা দুষ করলে রেফারি দেখবেন। এনাম ভাই আপনি বলুন। আমি খেলোয়াড়রা দুষ করলে রেফারি দেখবো। খেলোয়াড়দের উদ্দেশ্যে বারবার বলছি, আপনারা বিশৃঙ্খলা না করে পরিচালকের সিদ্ধান্ত মেনে খেলা চালিয়ে যান। আর বাহির থেকে কোনো দর্শক কোনো প্রকার হইহুল্লোড় করবেন না। পরিচালক আছেন, পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত। কোনো দর্শক সাথ দিতে না, সুজামা আটাইলে কথা সমস্যা নাই, লেভারি আছে। এটি খেলার অংশ হতেই পারে, তবে বাহির থেকে কোনো দর্শক দয়া করে প্রবেশ করবে না, এটা খেলার অংশ। রেফারির হাতে কিন্তু দুটা কার্ড আছে, যখন মারাত্মক কিছু হবে লালটা ব্যবহার করবেন, যখন অন্য কিছু হবে হলুদটা ব্যবহার করবেন, এটা খেলার অংশ। প্লেয়ারে আজ তারা হয়তো একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় একই টিমে খেলবে, এটি খেলার অংশ। সো দয়া করে আপনারা বাহির থেকে কেউ প্রবেশ করবেন না। আপনারা দুটি টিমের টিম ম্যানেজার বা সমর্থক যারা আছেন, অবশ্যই আপনারা জানেন খেলাধুলার সাথে আপনারা সবসময় জড়িত থাকেন, সেটি আমার দেখা। শুট করেছিলেন শামস, এখানে ডুডু ইব্রাহিম, তবে সরাসরি গোলকিপার মুজাক্কির বলটিকে তালুবন্দি করে তার বিশ্বস্ত হাতে নিয়ে নিলেন। উঁচু করে শুট করবেন। ইতিমধ্যে দর্শকদের কিন্তু একটি আনন্দ উল্লাস। দয়া করে আমাদের যে ব্যারিকেড আছে, ব্যারিকেডে অতিরিক্ত প্লেয়ার সহ কোনো দর্শক প্রবেশ করবেন না। বলতে না বলতে শেষ বাঁশি, গোল শূন্য অবস্থায় খেলা রয়েছে, গোল শূন্য অবস্থায় খেলা শেষ। দয়া করে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। প্লেয়ার পানি পান করতে হলে তার নিজ পজিশনে চলে আসবে। দয়া করে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আপনারা জানেন যে জয়েন্ট ক্লাব দারুণ বাজার শক্তিশালী একটা কমিটি, দয়া করে আপনাকে বের করে দেবে মাঠের ভিতরে প্রবেশ করলে। তো আপনারা দয়া করে এবং মাঠের ভিতরে যারা আছেন আপনারা লাইন ক্রস করবেন না। আপনার যে সীমারেখা আছে সেটি ক্রস করবেন না। অতিরিক্ত যারা আছেন আপনি সীমারেখার ভিতরে প্রবেশ করবেন না। এখানে আপনি যদি দাঁড়িয়ে যান, টিম ম্যানেজার বা সমর্থক অন্যজন খেলা দেখতে প্রবলেম হবে। তো আপনি দয়া করে কাউকে মাঠের ভিতরে প্রবেশ করতে দেবেন না। খেলার ফলাফল 0-0। শক্তিশালী তরুণ সংঘ কাকুরা এবং বাই স্পোর্টিং ক্লাব মির্জারগাঁও, শক্তিশালী একটি টিম এই মুহূর্তে বাই স্পোর্টিং ক্লাব মির্জারগাঁও। ম্যাচের মধ্যে গোল শূন্য অবস্থায় থেকেছে। আজকে শক্তিশালী বাই স্পোর্টিং ক্লাব মির্জারগাঁও লড়াই করেছে তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব কাকুরার সাথে। 3টি ফরেন নিয়ে ঢাকার মাটিতে খেলে থাকা ফুটবলার, সিলেট জেলা দলের ফুটবলার সহ অনেক গুণীমানী ফুটবলার সহ তাদের টিমে রয়েছিল বীর বিক্রম কিংস চট্টগ্রাম, রামিম খাঁ এবং বাংলাদেশ পুলিশ টিম হেলাল, বসুন্ধরা কিংস সহ অনেক গুণী ফুটবলার তারা টিমে খেলেছে। সুপ্রিয় দর্শক আপনারা লক্ষ্য করুন, আগামী শুক্রবার 10 তারিখ উক্ত মাঠের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, দুই উপজেলার দুই পরাশক্তি, সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার নাজামপুর ফুটবল ক্লাব এবং সদর উপজেলার বৃহত্তর লামাকাজি জিরে যে ক্লাব বয়েজ ক্লাব লামাকাজি, সেই ক্লাবের মধ্যকার ম্যাচ হবে। আপনাদের সকলকে আগামী শুক্রবারে উক্ত মাঠে খেলা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। হাই ভোল্টেজ টেম্পার ম্যাচ আজকে আপনারা দেখতে পারলেন। গোল শূন্য অবস্থায় ড্র। ট্রাইবিকার যার আরেক নাম হচ্ছে হাট বিগার, সেই হাট বিগার এই মুহূর্তে কিছু সময়ের ভিতরে শুরু হবে। প্রথমে পজিশন দেখে মনে হচ্ছে মুজাক্কির দলীয় গোলকিপার বাই স্পোর্টিং ক্লাবের গোল পোস্টে যাবেন এবং শুট পজিশনে যাচ্ছেন 5 নম্বর জার্সি পরিহিত ডিমাকো।
যাচ্ছেন শুট পজিশনে, পরিচালকের বাঁশি হওয়া মাত্রই শুট হবে। ধন্যবাদ জুয়েল। বেশি আসলে লাইভ করবো দুর্দান্ত ম্যাচ শেষ পর্যন্ত দুর্দান্তভাবে দারুণ সব রেকর্ড। আগামী দ্বিতীয় সেমিফাইনাল ও মাঠে সরাসরি সম্প্রচার করবো আমরা সাথে সাময়িক ফেসবুক লাইভ। আপনারা যারা যুক্ত আছেন সবাই যুক্ত থাকুন এবং আপনারা শুট গুলা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন। দেখুন লাইভ আমার দেখে নিচ্ছেন, লাইনটা দেখে নিচ্ছেন, কারণ এখানে লাইনের হিসাব নিকাশ সেটা শেষ করে। দর্শক আপনারা নিজ জায়গা থেকে উল্লাস করুন, সমস্যা নেই, কিন্তু ম্যাচের উপর কোনো নড়াচড়া করবেন না। অত্যন্ত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি প্লেয়ার সহ। তরুণ সংঘ কাকুরা গোল আদায় করে নিয়েছে। প্রথম কিক থেকে তরুণ সংঘ কাকুরা গোল আদায় করে নিয়েছে। এবারে জামাল নাহিনো ইলাম কষ্ট করার এখানে ইলাম চৌকাটা দিয়ে দিলে এটাই দিব দুইটা এক পিস সাথে গেলে ওয়ান টাইম করা যাইব। 11 নম্বর জার্সি পরিহিত জুবায়ের দলের পক্ষে প্রথম কিকিংটা এই মুহূর্তে নিচ্ছেন দলের পক্ষে বাই বাই মির্জাগাঁও। গোল করলে সমান, দেখা যাক কি ফলাফল দাঁড়ায়। গোলকিপার হিলাল প্রস্তুত জুবায়ের এবং গোল আর হন দিলাম আমি দাঁড়িয়ে এবং গোল। না এটা তো মুমিন লেখা, এর নাম তো জুবায়ের। দুটো কিকে যাবেন শামসি যাচ্ছেন শট পজিশনে। দলের একমাত্র নায়ক মুজাক্কির তাকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবেন। দেখলাম না রে বাবা, এরা বলছেন একবারে আগে প্রস্তুত মুজাক্কির 29 সেকেন্ড বাদে চলন্ত ম্যাচে দুবার তার দলকে নিশ্চিত গোল থেকে বাঁচিয়েছেন। শামসি শট পজিশনে। দ্বিতীয় শুটিংটা হচ্ছে আলজেরিয়ানি ফুটবলার প্রস্তুত মুজাক্কির, পরিচালকের বাঁশি এবং গোল। এক প্রান্তে অসাধারণ ড্রিবলিং, অসাধারণ ড্রিবলিং অর্থাৎ ডান্স করলেন শামসি এবং আমি শেষ করতে পেরেছি। এমদাদ দ্বিতীয় শুটিং বাই বাই স্পোর্টিং ক্লাব মির্জাগাঁও। এমদাদ যাচ্ছেন শুট পজিশনে। এমদাদ বাই বাই মির্জাগাঁও। কাকুরা দুটি শুট করেছে, দুটি শুটে দুটি গোল। দ্বিতীয় শুটে যাচ্ছে বাই বাই স্পোর্টিং ক্লাব মির্জাগাঁও। এমদাদ সিলেট সদরের। গোল করলে সমান, মিস করলে পিছিয়ে পড়তে হবে। দেখা যাক এমন কন্ডিশনে দ্বিতীয় কিকের জন্য বাই বাই মির্জাগাঁও। এবং সেভ, দুর্দান্ত ভাবে সেভ। শুটের সময় তো মাথা না বা, শুটের সময় তো মাথা না হোক ওখানে সুন্দর করে মারতে না, শুটের সময় তো মাথা না। শুটের সময় কথা হচ্ছে না, আপনারা নীরব থাকেন। ফলাফল জানা দর্শকের অধিকার। আপনারা ফুটবলার নীরব থাকেন, দেখুন, ফলো করুন, অযাচিত কথা না বলে দেখুন। দুটা করে কিকিং, 2-1 গোলে কাকুরা। শুট পজিশনে এই মুহূর্তে যাচ্ছেন প্রস্তুত হেলাল। সরাসরি তৃতীয় শুট থেকে গোল পেল না তরুণ সংঘ কাকুরা। তৃতীয় শুট থেকে গোল পেল না তরুণ সংঘ কাকুরা। এবারে বাই বাই স্পোর্টিং ক্লাব মির্জাগাঁও। তৃতীয় শুটিং 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, 8 নম্বর জার্সি পরিহিত গোল রাজা। এর নাম রাজা। পরিসংখ্যান বলছে গোল করলে সমান, মিস করলে পিছিয়ে পড়তে হবে। এমন কন্ডিশনে শুটিং পজিশনে বাই বাই স্পোর্টিং ক্লাব মির্জাগাঁও। রাজা বিশ্বনাথের ছেলে শুট পজিশনে। ফলো করুন। এবং গোল। 3টি করে শুটিং, 2টি করে গোল, সমানে সমান। কেউ কাউকে নাই চালিয়ে সমানে সমান। 3টি করে শুট, 1টি করে মিস, 2টি করে গোল। তরুণ সংঘ কাকুরা টিয়া রঙের জার্সি নিয়ে খেলছে, আর বাই বাই স্পোর্টিং ক্লাব
তারা সবুজ রঙের জার্সি নিয়ে খেলছে, সাথে কালো ছোঁয়াটা আছে। দেখা যাক আরেক বিদেশি ফুটবলার, তিনি চতুর্থ থেকে দলের পক্ষে এসেছেন, তরুণ সংঘ কাকুরা। আইকে কি করবেন, কি ঘটাবেন? আমি লাইভ দিলাম। শুটিং এর জন্য আইকে প্রস্তুত। আইকে আছেন শুট পজিশনে, প্রস্তুত মুজাক্কির। এই মুহূর্তে দেখা যাক শুট পজিশনে আইকে, পরিচালকের বাসি শুট পজিশনে, দেখা যাক গোল করতে পারেন কি না। যে প্রান্তে মুজাক্কির সে প্রান্তে শুট করেছিলেন, তবে গোল হয়ে গেছে। চতুর্থ গোলে গোলারে 3টি গোল, 1টি মিস এবং প্রতিপক্ষ টিমের 3টি শুটে 2টি গোল, 1টি মিস। এই শুট পজিশনে যাচ্ছেন জুবেল, লোকাল বয়। মির্জাগাঁও তারা কি ফলাফল আনে? জুবেল এবারে শুটিং এ যাচ্ছেন, লোকাল বয় দারুণ রকম বার্তা, দারুণ ভাবে আলগে রেখেছিলেন। এবারে আশা করছি সবাই শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন। রক্ষণভাগের এই ফুটবলার হেলাল আহমেদ ভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর শট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আব্দুল হাসান ভাই মিস লিখেছেন, দেখা যাক কি হয়, এটাই খেলার অংশ। দেখা যাক, কেন 5 মিনিট কিটা দেখো, কোন কিটা দেখা যাচ্ছে এবং গোল। ও অসাধারণ গোল। 4টা করে কিক, 3টা করে গোল, সমানে সমান। এখনো ম্যাচের উপর কোনো ব্যবধান তৈরি হয়নি। পঞ্চম কিকের জন্য দুদু যাচ্ছেন, বিদেশি আরেক ফুটবলার। বিগ বাজেটে খেলে থাকেন, আজকে খেলতে এসেছিলেন তরুণ সংঘ কাকুরা। পঞ্চম কিকটা এবারে নেবেন তিনি। দেখা যাক তার শুটিং থেকে কি পায়। সবাই লক্ষ্য রাখুন, আমরা প্রফেশনাল ধারাভাষ্যকার, শুটিং এর সময় অটোমেটিক কথাটা বন্ধ করে দেই, এটা আমাদের জানা আছে। সবাই লক্ষ্য করুন, এবং ফলাফলটা জানার অধিকার দর্শক, প্লেয়ার সবার জানার অধিকার আছে, সেজন্য আমরা জানিয়ে দিচ্ছি। লভ ফুটবল। দোদো ইব্রাহিম সেনেগালের ফুটবলার শুটিং এর জন্য প্রস্তুত। এবং গোল দিয়ে পঞ্চম কিক থেকে চতুর্থ গোল আদায় করে নিল তরুণ সংঘ কাকুরা। মেসুইন, এমার্জেন্সি দেখা যাক শাকিল বালাগঞ্জে চলে যাচ্ছেন শুট পজিশনে। সমতায় ফিরতে হলে গোল করতে হবে, আর যদি উইনার এসে বের হতে হয় তাহলে কিন্তু হিলালকে শুট সেভ দিতে হবে। এটি হচ্ছে খেলার শেষ পরিসংখ্যান। আর বাইবেন জায়গাকে টিকিয়ে রাখতে হলে শাকিল বালাগঞ্জের ছেলে শুট করতে হবে, ক্লিয়ার কাউন্টিং, অর্থাৎ ফাইনাল শট। পরবর্তী সাজেন্টেড শুটিং এর প্রয়োজন। আর যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে লাকিলি জিতে যাবে তরুণ সংঘ কাকুরা। ক্লিয়ার কাউন্টিং, নো কনফিউজ, অ্যাডজাস্টিং বাই রেফারি। পরিচালকের বাসি এবং এলো কার্ড এই মুহূর্তে অতিরিক্ত অ্যাডভান্টেজতা দেখানোর কারণে এলো কার্ড গোলকিপারকে। হিলাল, যাই হোক শাকিল ফুটবলার, জেলা দলের উজ্জ্বল মুখ, দুজনই কিন্তু জেলা দলের, হিলাল এবং এই শাকিল। দেখা যাক পরিচালকের বাসি এবং গোল। 5টি করে কিকিং থেকে 4টি করে গোল, সাডেনডেড শুটিং এর প্রয়োজন। দেখা যায় ম্যাচের উপর আজকের ম্যাচটা কি হচ্ছে, কি একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ আমরা দেখছি। যেমন বাড়তি ম্যাচ ছিল, একাধিক বিদেশির বিপক্ষে দারুণ কিছু খেলা উপহার দিয়ে বাই মির্জাগাঁও ম্যাচটাকে গোল শূন্য সমতায় টিকে রেখেছে শেষ পর্যন্ত। টাইব্রেকারেও প্রথম স্টেপে 5টি করে শুটিং থেকে এখনো ম্যাচের উপর ব্যালেন্স। জানি না ম্যাচটা মহান আল্লাহ তাআলা কোন দিকে লিখে রেখেছেন। সাডেনডেড শুটিং, রাসেল, কুরার ছেলে, বসুন্ধরা কিংসে খেলে থাকে ফুটবলার রাসেল, যাচ্ছেন 21। ষষ্ঠ কিকিংটা হচ্ছে, এখানে জার্সি এলোমেলো আছে ভাই, এলোমেলো আছে, জার্সি হচ্ছে 21। হ্যাঁ, এখানে এলোমেলো, হ্যাঁ রাসেল সঠিক, রাসেল আছেন শুটিং এ। রাসেল, What a save! যদি রিপ্লে করে দেখা যেত ওই পজিশনে যাওয়া কতটা দুঃসাধ্য, কতটা মুজাক্কির কিন্তু ম্যাচের নায়ক। আমি জানি না ম্যান অফ দ্য ম্যাচ, তবে অন্তত গোল জিতুক আর হারুক, ম্যান অফ দ্য ম্যাচটা মুজাক্কির হাতে দেওয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, খেলার ইকোনমি এটাই বলছে।
মুজাক্কির। এই মুজাক্কিরের প্রতিভা কিন্তু আমি বলেছিলাম, আমি নিজ হাতে তাকে আন্ডার 17 নিয়ে এসেছিলাম। চ্যাম্পিয়ন হয়েছিল লামাকা ইউনিয়ন তার হাত ধরে, তারপরে বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন, তারপরে সিলেট জেলা চ্যাম্পিয়ন, শুধু তাই সিলেট বিভাগও চ্যাম্পিয়ন একই বছরে এই মুজাক্কির টিমে ছিল। লামাকাজির ছেলে মির্জারগাঁও, লামাকাজিকে দীর্ঘদিন পরে একটা গোল করলেই জিতে যাবে বাই বাই মির্জারগাঁও। ফাইনাল নিশ্চিত, বাই বাই মির্জারগাঁও, বাই বাই মির্জারগাঁও শক্তিশালী কাকুরার সাথে ফাইনাল নিশ্চিত, বাই বাই মির্জারগাঁও ফাইনাল নিশ্চিত কারণদের মাঠে। খেলা কি এই মুহূর্তে আপনারা দেখলেন, ফাইনালি ইনশাআল্লাহ বাই বাই মির্জারগাঁও কতটা শক্তিশালী সেটির জ্বলন্ত প্রমাণ। বাই বাই মির্জারগাঁও কতটা শক্তিশালী সেটির জ্বলন্ত প্রমাণ। দেশি পণ্য দেশি পণ্য ভাই, আমি এনে রাখতেন না, দেশি আল্লাহর কাছে মাফ করে দেয়, আমার এটা লাগবে না। ওই যে ব্লু, ওই যে ব্লু, ওই যে ব্লু, আমরা এই মুহূর্তে বিদায় নেব লাইভ থেকে। যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী কাল এবং খেলা দেখবেন। নাম বাদ দেও, নাম বাদ দেও। না না, এরার লগে আমরা আছে। মেসের রিজাল্ট কিটা? না না, মেসের রিজাল্ট কিটা? তুমি বুঝরা তেয়ার গাওগি ম্যাচ উইন শেষ উইন তাহলে আঙ্গুর ভাই উইন ওকে শেষ উইন গাওগি বলা মনে হয় ম্যাচ উইন ডান ওকে ওটা পুলিশ সব বকশিশ বার হলো পুলিশ